যে যেখানে আছেন যেভাবে আছেন আমার নাম ব্যারিস্টার আরিফ হোসেন আর আপনারা দেখতেছেন ক্রাইম অ্যান্ড ল আমরা each week এক একটা ক্রিমিনাল ল আন্ডার ক্যানাডিয়ান ক্রিমিনাল ল এক একটা টপিক কভার করি ইউজুয়ালি আমাদের একটা কমন টপিক হয়েছে ডোমেস্টিক অ্যাসল্ট আমরা আজকে যে টপিক যেটা কভার করব ওইটা একটু ডিফারেন্ট ওইটা হয়েছে কি ইম্পেয়ার্ড ড্রাইভিং ওই জিনিস যেটা আপনারা আমেরিকান হলিউড মুভি বা টিভি শোতে অনেক সময় শুনবেন তারা রেফার করে DUI ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স এখানে কানাডাতে অনেক ক্লায়েন্টরা এটা মেনশন করে DUI ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স বাট অ্যাকচুয়াল ক্রিমিনাল চার্জ হচ্ছে কি ইম্পেয়ার্ড ড্রাইভিং ওই কারণে এটা শুধু অ্যালকোহল থেকে নয় ড্রাগস থেকেও কিন্তু ইম্পেয়ার্ড ড্রাইভিং হয় যেটা বেশ পপুলার এখানে ইম্পেয়ার্ড ড্রাইভিংয়ের অনেক সময় ডিফারেন্ট চার্জ বাট এটার এন্ড রেজাল্টটা সেম বা কোর্ট কী চাইতেছে ক্রাউন কীভাবে প্রসিড করতেছে বা ইভেন ওই কেসটা কীভাবে হ্যান্ডেল করা হবে যেগুলি আমরা এই এপিসোডে ডিসকাস করব ওইটার ইকুইভ্যালেন্সি ইন আদার সেকশন ফর ইনস্ট্যান্স if it's specific to alcohol তাহলে impaired driving যে চার্জ যেটা যে এলাজ করা হইতেছে আপনি ড্রাইভ করছেন while under the influence ওইটার ট্রিটমেন্ট সিমিলার ট্রিটেড হবে ফর ইনস্ট্যান্স আন্ডার 80+ নতুন চার্জ প্রিভিয়াসলি আমরা বলতাম ওভার 80 জিনিসটা কি 80 হয়েছে কি 80 মিলিগ্রামস অফ অ্যালকোহল ইন 100 মিলিলিটার্স অফ ইয়োর ব্লাড তো তারা যখন টেস্ট করবে টেস্টে তারা যদি দেখে যে আপনার ব্লাড লেভেল এইরকম দেন দি অফেন্স ক্যান বি মেড আউট এটা অটোমেটিক না যে এটা মেড আউট হবে বাট ইট ক্যান বি মেড আউট এটা নিয়ে আমরা ডিসকাস করব ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পেয়ার্ড ড্রাইভিংয়ের যে টপিক যেটা ড্রিঙ্কিং ড্রাইভিং হয়েছে কি কানাডাতে নাম্বার 1 কজ অফ ডেথ তো আমি যে একজন যে লয়ার কানাডাতে এটা কোনো বড় কথা না আমি যে এই দেশে যেই দিন লয়ার হয়েছি স্টাডি করার পরে আমি একটা ওথ নিছি যে আমি এই দেশের অ্যাজ অ্যান অফিসার অফ দ্য কোর্ট এটা আমার জব এটা আমার ডিউটি টু আপহোল্ড দ্য ল এইটাও কোনো বড় কথা নয় সবচেয়ে বিগেস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ইজ যে যেখানে আছেন যেভাবে আছেন এই এপিসোড আপনারা লাইভ দেখতেছেন পরে দেখতেছেন ফিউচার দেখতেছেন ইউটিউবে দেখতেছেন ইট ডাজন্ট ম্যাটার যেখানেই দেখতেছেন impaired driving is wrong clearly আপনারা এটা করবেন না ওকে impaired driving however you look at it যেভাবে আপনি দেখেন না কেন it makes no sense ওকে স্পেশালি আজকের জমানাতে যে 2022 ইয়ার ওকে কানাডার মতো দেশে থাকেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কেন impaired driving করবেন নোয়িংলি আমি এক্সপ্লেন করি কিভাবে মনে করেন আপনি প্রিভিয়াসলি আপনি যদি বলতেন যে ট্যাক্সি ক্যাব ওর লেমোজিন নিতে হবে বা এরকম ফ্যাসিলিটিও নাই এটা অনেক এক্সপেন্সিভ বা হার্ড টু গেট বা রেশিয়াল প্রোফাইলিং এক সময় ছিল যে আমার স্কিন কালার দেখলে মেবি ক্যাব ড্রাইভার আমাকে পিক আপ করবে না এটা তো কোনো কথা না এখন তো আমরা ভেরি ইজিলি উবার লিফট এনি অপশনস ফ্রেন্ড বা ডেজিগনেটেড ড্রাইভার আপনারা সবাই মিলে বাইরে যাবেন ড্রিঙ্ক করবেন এনজয় করবেন নো প্রবলেম মেক 1% ডেজিগনেটেড ড্রাইভার ওকে নো প্রবলেম এটা একটা স্পেশাল ওকেজন সবাই একসাথে ড্রিঙ্ক করবেন পার্টি করবেন ইটস ওকে সেফলি করেন ইটস নট ইলিগাল আপনি একটা বারে যাইতেছেন ড্রিঙ্ক করতেছেন আমি জানি রিলিজনের এগেনস্টে যায় আমার রিলিজনের এগেনস্টেও যায় নো প্রবলেম বাট এটা করতেছেন এটা তো মানে আপনি তো ইলিগাল কিছু করতেছেন না তো এই কারণে আপনার কোনো আননেসেসারি কোনো রিস্ক নিতে হবে না ইটস ভেরি ইজি যে আপনি একটা উবার বা লিফট ইউ উইল গ্ল্যাডলি ওই রাইডে কত আসবে $25 $30 মেবি $100 নো প্রবলেম বাট ওই ফাইলে ফর ইনস্ট্যান্স $10,000 তো আসবে না $10,000 কোথায় থেকে আসলো আপনি যদি পুরো একটা ইম্পেয়ার্ড ড্রাইভিংয়ের জন্য যদি ভালো একটা লয়ারকে হায়ার করেন তাহলে তো $40,000-50,000 পে করবেন মেবি মোর বাট একদম এমনি সিম্পল একটা আপনি যদি ইম্পেয়ার্ড ড্রাইভিং ট্রায়াল ডিফেন্ড করতে যান জাস্ট কেস যে আপনার উপর কেস আসে এই কেসটা কন্টিনিউ করার জন্য ইউ আর লুকিং অ্যাট লিগাল ফিজ অ্যাবাউট $10,000 তো $10,000 বড় না আপনার এখানে একটা $25 উবার রাইড বড় in looking back কোনো একটা ক্লায়েন্ট না যে এই অ্যাকশনটা রিগ্রেট করে না সিম্পলি ফর দিস রিজন এই রিস্ক নেওয়াটার কোনো কারণ নাই আমরা এখন সামার আসতেছে at the time of recording this is now May 2022 সামার আসতেছে হিস্টোরিক্যালি যখনই ওয়েদার ভালো কানাডাতে আপনার মোর অ্যান্ড মোর পারসনস পানিতে আছে ওয়াটারে আছে বোটে আছে জেট স্কি ড্রাইভ করতেছে অ্যাক্সিডেন্টস কিন্তু ওই সময় কিন্তু রাইস সামারে এমনি লোকজন বাইরে যাইতেছে মোর there is no more snow there is no more terrible weather people are going out Friday night Saturday Sunday আপনি দেখবেন যে পুলিশ প্রেজেন্স অন দ্য রোড ইজ হাই
কোন সময়? ওই সময় অ্যারাউন্ড 12 AM 1 AM যদি বাসায় যাইতেছেন ওই টাইমে দেখবেন যে টরন্টোর কয়েক পপুলার এরিয়াতে যে ওখানে পুলিশরা তারা রোড ব্লক সেট আপ করছে, যে তারা ওখানে টেস্ট দিতেছে, র্যান্ডম টেস্ট দিবে, সবাইকে রোড সাইড আস্ক করবে যে সেফ আছেন কিনা, অ্যান্ড র্যান্ডমাইজ টেস্টও দিতে পারে। দে আর অ্যালাউড টু ডু দ্যাট, ওকে, জাস্ট টু মেক শিওর যে সবাই বাসায় সেফলি যাইতেছে। ওই একটা সময় আর একটা সময় আছে কি লেটার ইন দ্য ডে, যখন তারা ফর শিওর জানে যে সব বার নাইট ক্লাবদের লাস্ট ড্রিঙ্ক সার্ভ হয়ে গেছে। সো ফর ইনস্টেন্স 2-3 AM। ওয়ান অফ দ্য কমন থিং যে পুলিশ যেটা চেক করে, যে অনেক সময় লোকজন মনে করে তারা যে ইম্পেয়ার্ড ড্রাইভিং করার পরে তারা মনে অনেক ফাস্ট ড্রাইভ করে। নো, নট দ্য কেস, ওকে। ইনফ্যাক্ট স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং, আর আমার যতগুলি কেসেস, আমার তো বেস্ট কেসেস এই এরিয়াতে ট্রায়ালস যেগুলি করি ইম্পেয়ার্ড ড্রাইভিং দিয়ে ট্রায়ালস করি, ওখানে কিন্তু স্পিড বেশি না, স্পিড কিন্তু অনেক কম, কারণ ওই সময় ব্রেনটা এতই নন ফাংশনিং। ও যখন 20 কিলোমিটার 30 কিলোমিটার ড্রাইভ করতেছে বিজিয়েস্ট রোডস ইন টরন্টো সাচ অ্যাজ কিংস্টন রোড, ওর কাছে লাগতেছে ও তো অনেক ফাস্টে যাইতেছে। এই যে ভিতরে একটা বয় কাজ করতেছে, টেনশন কাজ করতেছে, এই কারণে। বাট ওই সময় তো ড্রাইভ করা তো সেফ না। আপনাদেরকে আরও একটু বলি তাহলে, মোস্ট রিসেন্টলি আমার একটা ক্লায়েন্ট যেটা করছে ইম্পেয়ার্ড হয়ে এই আমাদের কিংস্টন রোডে স্কারবোরোতে ও অনকামিং ট্রাফিকে ড্রাইভ করা শুরু করলো। অনকামিং ড্রাইভে শুরু করে যেটা হইলো যে ওর যে ও এখন খুব পার্মানেন্টলি একটা হুইল চেয়ারে, ওকে, বাট ও যেটা করছে দ্য আদার পার্সন যে হার্ম হয়েছে ওই পার্সনটা কিন্তু স্টিল হসপিটালে। তো এর জন্য ইম্পেয়ার্ড ড্রাইভিং ইটস আ ভেরি সিরিয়াস অফেন্স। আপনারা এটা যেভাবে দেখেন না কেন যে এটা ইটস জাস্ট আ হোয়াইট কলার ক্রাইম বা জিনিসটা এইরকম যে এটা তো মানে আমার টিপিক্যাল ক্লায়েন্ট না, টিপিক্যাল বলতে ওই সেন্স থেকে যে এটা মার্ডার না, ড্রাগস না, অ্যাসাল্ট না, ফিজিক্যাল ভায়োলেন্স না, গানস না, ওইরকম না, নো প্রবলেম। ইনফ্যাক্ট দিস ইজ দি কমন থিং যে ইম্পেয়ার্ড ড্রাইভিং যারা মোর অফটেন দেন নট দিজ আর ওয়ার্কিং প্রফেশনালস লাইক ইউ অ্যান্ড মি, অ্যান্ড যারা হোয়াট ল্যাপস জাজমেন্ট, কেউ এটা না করতেছে না, কেউ ইচ্ছা করে ওখানে বসে আসে না যে হাউ ক্যান আই গেট অন দ্য রোড টুডে অ্যান্ড কিল সামওয়ান অর হার্ম মাইসেলফ। কেউ তো মর্নিং থেকে এরকম ঘুম থেকে উঠছে না যে এই আইডিয়াটা নিয়ে। ইম্পেয়ার্ড ড্রাইভিং তো কোনো দিনই তো আপনারা করবেনই না, এটাই আমার কথা, যে প্লিজ ডু নট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ক্লিয়ারলি বললাম। যদি কোনো দিন ইউ ফাইন্ড ইউর সেলফ ইন দ্যাট সিচুয়েশন যে ইউ মেড আ টেরাবল ডিসিশন বা ইউ ওয়ান্ট থিঙ্কিং অ্যান্ড ইভেন দো ইউ শুডন্ট, আপনি এখন রোডে আসেন ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং অবস্থায় আসেন, যেটা আপনি জানেন, ওকে, এখন আপনাকে পুলিশ স্টপ করছে ডিউ টু ইউর ড্রাইভিং, ওর আমি যেভাবে এক্সপ্লেন করে আনলাম এটা অলরেডি একটা সেট, একটা টেস্টিংয়ের স্টেশন, পুলিশ সবাইকে আস্ক করতেছে ফর দেয়ার ব্রেথ স্যাম্পল। আপনি যেটা করবেন, অ্যান্ড দিস ইজ ওই অ্যাডভাইস না যে আপনি কীভাবে ক্রাইম করে আপনি ক্রাইম অ্যাভয়েড করে বা ক্রাইম করে আপনি মানে পুলিশকে কনভিন্স করবেন যে হাউ টু গেট অ্যাওয়ে উইথ ইট, ওইরকম কিছু না, নো। এটা জাস্ট আপনাদের সেফটির জন্য, আপনাদের প্রোটেকশনের জন্য, যেটা আমার কথা না অ্যাজ আ লয়ার, যেটা আমাদের কনস্টিটিউশন এই দেশের ক্যানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডম থেকে আসছে, ওকে। ওখানে কয়েকটা রাইটস অ্যান্ড ফ্রিডম আপনাদের জন্য গ্যারান্টিড করা আছে সিম্পলি বিকজ ইউ আর ক্যানাডিয়ান। একটু হিস্টোরি এখানে না দিলে না হবে। কানাডার যেটা কনফেডারেশন দেশ যেটা হয়েছে ওই সময় ছিল 1867, ওখানে আমাদের কনস্টিটিউশন ওখান থেকে আসছে কনস্টিটিউশন। এরপরে যেটা হয়েছে ওই কনস্টিটিউশনটা অ্যামেন্ডেড, আপডেটেড হয়েছে, কখন হয়েছে? 1982। আমাদের এখন যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, ওই ট্রুডো না, ওর বাপ পিয়ার এলিয়ট ট্রুডো, ও 1982 বসছে হার ম্যাজেস্টি কুইন এলিজাবেথ ওনার সাথে বসে আমাদের জন্য পার্মানেন্ট করছে ওই জিনিসটা যেটা প্রিভিয়াসলি ছিল অনলি বিল অফ রাইটস, যেটা আমেরিকাতে আছে, যেটা বিভিন্ন দেশে আছে। বিল অফ রাইটস, বিল অফ রাইটসটা কানাডাতে ইজ নো লঙ্গার বিল অফ রাইটস আফটার 1982। 1982 পরে পার্ট অফ দ্য কনস্টিটিউশন, সো ইটস নট জাস্ট এটা আপনার চার্টারের ডকুমেন্ট, নো, এই ডকুমেন্ট ইজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, দ্যাটস হাউ স্ট্রং ইট ইজ। তো ওইটা হয়েছে কি 1982। আমার বাংলা এত ভালো না যে কনস্টিটিউশনের বাংলা আপনাদেরকে কিভাবে এক্সপ্লেন করব, বাট জিনিসটা এরকম, কনস্টিটিউশনটা ওই জিনিস যেটা খুব ফেমাসলি আমি জানি বাংলাদেশেও এটা আছে অবশ্যই, বাট যে এইটাই হয়েছে কি যে যেই দেশে যেই জমিনে আপনি আসছেন ওই ল্যান্ডের ল অফ দ্য ল্যান্ড, এই ডকুমেন্ট ছাড়া কিন্তু ওই ল্যান্ডের দেশ হয় না, আইন হয় না, কিছুই হয় না। বাংলাদেশেরও একটা কনস্টিটিউশন আছে, কানাডারও কনস্টিটিউশন আছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়ার এভার ইউ লুক দ্যার ইজ এ কনস্টিটিউশন। এই ডকুমেন্টের কথা বলতেছি, ওখান থেকে আপনার সেট কয়েকটা গ্যারান্টিড রাইটস অ্যান্ড ফ্রিডম আসছে।
One of those rights and freedom আসছে is under section 8 যে পুলিশ যখন সার্চ অর সিজার যখন করবে তাদের গ্রাউন্ডস থাকবে পুলিশ জাস্ট শো আপ করবে না যে আমি আপনার বেডরুম দেখতে চাই আমি আপনার বাসার ভিতর দেখতে চাই আমি NRB TV স্টুডিওর ভিতর চেক করতে চাই ওখানে কি হইতেছে নো ইটস নট আ ফিশিং এক্সপেডিশন ওকে পুলিশ যদি ঠিকই যদি মনে করে আমার বাসায় কোনো একটা ক্রাইম হয়েছে পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবে পুলিশের কি এভরি সিঙ্গল টাইম কি সার্চ ওয়ারেন্ট লাগবে আপনাকে অন সাইড অফ দ্য স্ট্রিটে আপনাকে স্টপ করছে এখন কি করতে সার্চ ওয়ারেন্টের জন্য ওয়েট করতে হবে কেন সো দ্যাট ইউ ক্যান সোবার আপ নো ডোন্ট বি রিডিকুলাস পুলিশের রিজনেবল অ্যান্ড প্রবাবল গ্রাউন্ডস আছে কিভাবে রিজনেবল অ্যান্ড প্রবাবল গ্রাউন্ডস হয়েছে কি যে পুলিশ ইন হিজ মাইন্ড ইন হার মাইন্ড ইন দ্যাট মোমেন্ট সাবজেক্টিভ মাইন্ড ও মনে করছে যেখানে একটা ক্রাইম হয়েছে আপনি যে ড্রাইভ করতেছেন যেভাবে আপনাকে যেভাবে আরেকটা ড্রাইভার কল করে 911 বলছে যে আই থিঙ্ক XYZ পারসন ইজ ইন ডেঞ্জার অর ইউ নো আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন বাট দে আর উইভিং বিটুইন দ্য লাইনস ইন অ্যান্ড আউট ঠিক মতো ড্রাইভ করতে পারতেছেন না বা 60 জোনে 80 জোনে আপনি ড্রাইভ করতেছেন 20 কিলোমিটারস অ্যান আওয়ার অর 200 কিলোমিটারস অ্যান আওয়ার পাবলিক সেফটির জন্য ওকে পুলিশের সব সময় যে আপনার সাথে যে সার্চ ওয়ারেন্ট লাগবে এটা কোনো কথা না আপনার বাসা ইটস দের ইজ আ ফায়ার গোয়িং অন পুলিশকে ওই সময় কি আস করবে যে বাসার ভিতরে কি ফায়ার যে আছে আমি সার্চ ওয়ারেন্টের জন্য ওয়েট করবো বাসার ভিতরে গিয়ে চেক করবো কোনো বাচ্চা বা কোনো পার্সন আছে ডেড অর অ্যালাইভ নো দে আর নট গোনা ওয়েট ফর দ্যাট রাইট পুলিশ একটা মার্ডারার বা কোনো একটা ক্রিমিনালকে চেস করতেছে ওইটা হাইডিংয়ের জন্য আপনার বাসায় চলে আসলো এখন পুলিশকে বাইরে বসে বসে ওকে ওয়েট করবে ওয়ারেন্টের জন্য যে ওয়ারেন্টটা আসুক নো হি ইজ গোনা ফলো ইন এইরকম সার্কামস্ট্যান্সেস আছে ওকে পুলিশের সবসময় ওয়ারেন্ট লাগবে না স্পেশালি হাইওয়ে ট্রাফিক অ্যাক্ট যদি আপনি কোনো হাইওয়ে রোড হাইওয়ে ট্রাফিক অ্যাক্ট এটা কাভার করে ইনক্রিজিংলি পুলিশের পাওয়ার মোর অ্যান্ড মোর দেওয়া হইতেছে ওকে সো পুলিশে যদি আপনাকে যে স্টপ করে পুলিশ ইজ অ্যালাউড টু স্টপ ইউ অন হাইওয়ে অ্যান্ড রোডস পুলিশ যদি মনে করে এখানে কোনো একটা ক্রাইম হয়ে গেছে আপনি ইম্পেয়ার ড্রাইভিং করছেন বা আপনার এখানে ওপেন লিকার আছে সো আন্ডার দ্য লিকার অ্যাক্ট ফর ইনস্ট্যান্স পুলিশ আপনাকে কোয়েশ্চেন আস্ক করতেই পারে আপনি অন দ্য রোড আর ইউ নট ইউ আর ড্রাইভিং তো এই দেশে একটা প্রিভিলেজ ইটস নট আ রাইট ড্রাইভিং ইজ এ প্রিভিলেজ যে প্রিভিলেজ আপনাকে দেওয়া হয়েছে প্রিভিলেজ মিনস দ্য প্রিভিলেজ ক্যান বি টেকেন অ্যাওয়ে ফ্রম ইউ অ্যাজ ওয়েল যেহেতু আপনাকে প্রিভিলেজ দেওয়া হয়েছে আপনি ড্রাইভ করতেছেন ড্যানফোর্থে কে বলছে আপনি অ্যালাউড টু ড্রাইভ দেয়ার পুলিশ তো আপনাকে আস্ক করতেই পারে মিস্টার হুসেন ডু ইউ হ্যাভ ইউর লাইসেন্স রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স মে আই সি ইট প্লিজ অবশ্যই হি ক্যান আস্ক ফর ইট আপনার কাজ কি কোঅপারেশন উইথ দ্য পুলিশ এই জিনিসটা আমরা বারবার আজকে যেন কভার করব কোঅপারেশন উইথ দ্য পুলিশ কোনো ডিফেন্স লয়ার শুনতে চায় না যে ওর ক্লায়েন্ট নন কোঅপারেটিভ ছিল বা ইনকোঅপারেটিভ বা খুবই রুড ছিল পুলিশের সাথে ওই জিনিসটা বেশ ফার যাবে না নিজের লয়ারের সাথেও বেশ ফার যাবে না জাজের সাথে কোর্টের সাথে বেশ ফার যাবে না ইজ আ ভেরি ব্যাড আইডিয়া প্লিজ কোঅপারেট কোঅপারেশন বলছি কমিউনিকেশন বলি নাই ক্লিয়ারলি এটার একটা রিজন আছে আপনার আনটিল ইউ হ্যাভ স্পোকেন টু ইউর লয়ার আপনার কোনো রিকোয়ারমেন্ট নাই আপনার কোনো ডিউটি নাই দেয়ার ইজ নো রিজন ওয়াই আপনি পুলিশের সাথে কমিউনিকেট করবেন আমার এখন অলমোস্ট এভরি ডে ট্রায়াল করতে হয় আমার ট্রায়ালসগুলি booked right now is May 2022 আমার ট্রায়ালসগুলি booked into June 2023 and even later on it's not uncommon busy trial lawyers এর এটাই হয় ম্যাক্সিমাম আমার ট্রায়ালসগুলি যদি ডোমেস্টিক কেসেস না হয় তাহলে ইম্পেয়ার্ড ড্রাইভিং যেগুলি খুবই কমপ্লেক্স খুবই কমপ্লিকেটেড জাজেস লয়ার সিনিয়র ক্রাউন অ্যাটর্নিদের ডিফিকাল্টি হয় এইরকম কেসেস নিয়ে যে পুলিশ অফিসার যে কোনো দিন ল স্কুলে যায় না প্রবাবলি যে লিগালি ট্রেন্ড না ওর জন্য ওই কেসটাও কিন্তু অনেক কমপ্লেক্স যে অ্যারেস্টেড পারসন যে অ্যাকিউজড পারসন যে নন লিগালি ট্রেন্ড ওর জন্য এই টপিকসগুলি অনেক ডিফিকাল্ট ট্রায়ালে যখন আসে আমাদের সব কিছু আনফোল্ড করতে হয় জাজের সামনে কোর্টে সব কিছু দেখতে হয় ওয়ান অফ দ্য মেইন থিংস আমরা ফার্স্ট দেখি যে পুলিশের ক্রুজার বা পুলিশের গাড়ি যেটা স্টপ করে নট এভরি সিঙ্গল টাইম বাট ইউজুয়ালি আপনার পিছনে বিকজ আমরা যেটাকে বলি ড্যাশ ক্যামেরা পুলিশে ওটাকে বলে ইন কার ক্যামেরা ভিডিও এইরকম একটা ভিডিও নয় এভরি সিঙ্গল কেসে আমাদের ডিফেন্স লয়ারদের কাছে আছে 5 to 6 কেসেস পার পারসন এটা হলো কি ফার্স্ট ভিডিও ইন কার ক্যামেরা ভিডিও ওখানে দেখা যাবে আপনার যে ফার্স্ট ইন্টারাকশন পুলিশের সাথে ওয়ান অফ দ্য ফার্স্ট থিং
দ্যাট এভরি সিঙ্গল ক্লায়েন্ট আমরা দেখি করতে উইথাউট রিজন পুলিশকে সাথে কথা বলে পুলিশকে বলবে ও এই রাতে কি করে আসছে। অনেক সময় পুলিশ ইভেন ওকে আজকে করে নাই, ও নিজে থেকে বলতেছে হ্যাঁ আমি তো আজকে তো 2 গ্লাস ওয়াইন খেয়ে আসছি, আমি তো মাত্র 3টা ককটেল খেয়ে আসছি, আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম, বাট ডোন্ট ওয়ারি আমি ওটা 1 ঘন্টা আগে খেয়ে আসছি, আই এম কমপ্লিটলি নর্মাল। আপনাকে কেউ আস করছে? ইভেন যদি আপনাকে আস্কও যদি করে আপনি কেন বলতেছেন? ইনফরমেশন দেওয়ার জন্য, নট লিগাল অ্যাডভাইস অ্যান্ড নট হাউ টু গেট অ্যাওয়ে উইথ ক্রাইম, ওই সেন্স থেকে নয়। বাট ইট ইজ নেভার এভার আ গুড আইডিয়া যে পুলিশের সাথে আপনি কথা বলবেন। যদি আপনার এতই ইচ্ছা পুলিশের সাথে আমার কথা বলতেই হবে, নো প্রবলেম, লয়ারের সাথে ফার্স্ট আলাপ করেন, এটা তো কোনো অসুবিধা না। যদি আপনার কোনো লয়ার আছে, যদি আপনি কোনো লয়ারকে চিনেন, ফর ইনস্টেন্স লয়ার লাইক মি অলওয়েজ মোস্ট ওয়েলকাম টু স্পিক টু এনিওয়ান, ডে অর নাইট 24/7। আমার ডাইরেক্ট সেলফোন নাম্বার 6474043391। গুগলে গিয়ে মারেন আরিফ হোসেন, চলে আসবে। TorontoCriminalLawyer.com মারেন, চলে আসবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সব জায়গায় আছে, নো প্রবলেম। কল করেন, আস্ক করেন। লয়ার যদি জানেন, নো প্রবলেম। লয়ার জানেন না, লিগ্যাল এইডের মাধ্যমে ডুরি কাউন্সিলের সাথে আলাপ করেন, নো প্রবলেম, ফ্রি লয়ার, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আর এমনি আপনার কোনো ডিফেন্স লয়ারকে কল করতে, ফোনে আলাপ করতে, ওইটার জন্য কুইক কোয়েশ্চেন আপনার কোনো টাকা পয়সা লাগবে না। ওকে, তো আস্ক করেন যে এই যে পুলিশ আমাকে যে স্টপ করলো, পুলিশটা আমার সাথে কথা বলবে, শুড আই স্পিক টু হিম, শুড আই স্পিক টু হার, নো প্রবলেম, আস্ক। আপনার যে লিগ্যাল অ্যাডভাইস যেটা লাগবে, এটা লিগ্যাল অ্যাডভাইসটা নেন, কোনো তো সমস্যা নাই। পুলিশের সাথে ডাইরেক্টলি আপনি যে কথাই যে বলতে যাবেন, এটা তো কোনো কথা না। কারণ অনেক সময় আমার জন্য এইটা হয়েছে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স ইন ট্রায়াল, যেটা একবার না অনেকবার হয়েছে। দেখা গেল 2 দিন ট্রায়াল করার পরে এখানে চার্টার ইস্যুস আছে, এখানে পুলিশের ইনভেস্টিগেশন নিয়ে প্রবলেম আছে, এখানে আমার যে ক্লায়েন্টের যে ব্লাড অ্যালকোহল লেভেল আসছে ওইটাও কিন্তু নিয়েও কিন্তু প্রবলেম আছে, চার্টার ইস্যুস অনেকগুলি। জাজ ওপেনলি কোর্টকে বলতেছে অন দ্য রেকর্ড অ্যাট দি এন্ড যে এখানে কিন্তু ট্রায়াল ইস্যুস আছে। প্রসিকিউটর যে ঠিক ওর যে একদমই যে 100 out of 100 হোম রান কেস প্রুফ করছে এরকম কোনো কথা না। বাই দ্য ওয়ে, ক্রিমিনাল কেসে আপনার যে বার্ডেন অফ প্রুফ, এটা আমরা আরেক এপিসোডে এটা কভার করি, ওইটা কিন্তু অনলি রিজনেবল ডাউট লাগে ফর দ্য ক্লায়েন্ট, ফর দ্য অ্যাকিউজড, ফ্রম দ্য ডিফেন্স সাইড। ওকে, তো জাজের এখানে ডাউট আছে, ইন আদার ওয়ার্ডস ইটস ফাইন ফর দ্য ডিফেন্স লয়ার। বাট জাজ আমাকে বারবার রিমাইন্ড করে এখানে তো একটাই প্রবলেম মিস্টার হুসেইন। প্রবলেমটা কি ইয়োর অনার? প্রবলেমটা এইটাই যে আমাদের যে ট্রায়াল যখন শুরু ছিল, ওই যে ফার্স্ট ভিডিওর ফার্স্ট মুভমেন্ট, তোমার ক্লায়েন্ট নিজের মুখ থেকে তো বললো ও 2 গ্লাস ওয়াইন খেয়ে আসছে, বা ও যে অ্যালকোহল ড্রিঙ্ক করে ও ড্রাইভ করতেছে। ইভেন কেউ কেউ তো আস্কও করে নাই, ওকে পুলিশ ওকে আস্ক করছে, বাট ওর কী দরকার ছিল এটা বলার? বলছে, ইটস ওকে, হি ইজ অনেস্ট, শি ইজ অনেস্ট, নো প্রবলেম। বাট এই যে বলছেন, এখন কিন্তু এটা কিন্তু ইটস বিন হার্ড, ইট ক্যান্ট বি আনহার্ড, এই হচ্ছে কি প্রবলেম। সো সামটাইমস ইভেন আফটার দ্য স্ট্রংগেস্ট ডিফেন্স এই জিনিসটা কাউন্টার করা খুবই ডিফিকাল্ট, যে হ্যাঁ ও তো বলছে। যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে ব্যারিয়ার থাকতো, যদি ইন্টারপ্রিটেশন ইস্যুস নিয়ে ব্যারিয়ার থাকতো, ওইটা একটা কথা ছিল। পুলিশ আপনাকে রোড সাইড টেস্ট দিবে, আপনাকে পাস অর ফেল। ওকে, পাস অর ফেল ওই কারণে যে আপনার ব্লাড অ্যালকোহলে কি 80 মিলিগ্রামস অফ অ্যালকোহল আছে কি না। এটা কিন্তু তারা কিন্তু সেট আপ করে রিজন টু রিজন। টরন্টো রিজন ফর ইনস্টেন্স ইটস নট এট 80, ইটস এট 100। ইন আদার ওয়ার্ড 100-এর উপরে গেলে এটা ফেল করবে। এটা কিন্তু কোনো ল না, সেট না, জাস্ট রিজন বাই রিজন। ওয়াশওয়াতে ডিফারেন্স হইতে পারে, এজাক্সে ডিফারেন্স হইতে পারে, ব্র্যাম্পটনে ডিফারেন্স হইতে পারে, বাট টরন্টোতে ইউজুয়ালি অ্যারাউন্ড 100। কাজ কেসেসটা সিরিয়াস হয় এটার পরে, যদিও 80-র পরে এটা একটা ক্রাইম। আপনি যদি ওখানে যদি ফেল হন, সবসময় কিন্তু আপনাকে রোড সাইড টেস্ট দিতে হবে না। অনেক সময় হয়েছে গিয়ে জাস্ট ফ্রম পুলিশ অবজারভেশন অ্যালোন আপনাকে তারা ডিটেনশনে নিয়ে স্টেশনে নেবে, কারণ 2টা টেস্ট দিতে হবে ব্রেথ রুমে নিয়ে। মনে করেন আপনার স্কারবোরাতে আপনার অ্যারেস্ট হইলো, কোথায়? আপনাকে 41, 42, 43 ডিভিশন কোথায় নিবে? ব্রেথ রুম সেট আপ করবে, একটু টাইম লাগবে, বাট অনেক সময় আপনাকে এরপরে তারা টেস্ট নেবে, 2টা টেস্ট নেবে, ইউজুয়ালি সেপারেটেড বাই 17 to 18 মিনিটস। ওই সময় তারা ফার্স্ট মেক শিওর করবে যে তাদের মেশিনটা কাজ করতেছে, ব্রেথ রুম সব ভিডিও হইতেছে, সব দেখা যাইতেছে। আপনাকে যখন বুকিং করবে ওইটাও আর একটা ভিডিও, সব দেখা যাইতেছে, সব ভিডিও হইতেছে। যদি আপনাকে কোনো হোল্ডিং সেল রাখে, দেন বাই ল দে হ্যাভ টু গিভ ইউ শিল্ড অ্যান্ড স্ক্রিনিং শিল্ড, যে আপনি যদি ওয়াশরুমে যাইতে হয়, ইউরিনেট করতে হয়, ওইটার জন্য কাভার্ড আপ থাকে। এগুলি রিকোয়ারমেন্ট আন্ডার দ্য ল। অনেক কিছু স্টেপস আছে এখানে।
ফাইনালি আপনার তো টেস্টটা নিবেই যে আপনার টেস্ট অ্যাকচুয়ালি কি। আমি রোড সাইডের পাস ফেলের কথা বলতেছি না, এক্স্যাক্টলি আপনি কত। সো ইম্পেয়ার্ড ড্রাইভিংয়ের অনেক সময় টেস্ট আপনি এখানে দেখবেন যে ইটস 150, 120, 200, 300। আমার সবচেয়ে হাইয়েস্ট ক্লায়েন্টের রিডিং ছিল 452। ওই ক্লায়েন্টটা যেটা হয়েছিল যে মিডল এজ পারসন, বাট এটাই হয়েছিল যে উইথাউট অ্যালকোহল দ্যাট পারসন ক্যান নট ইভেন ফাংশন। ইনফ্যাক্ট ও যদি ঘুম থেকে উঠে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং যদি বিয়ার এক ক্যান না খায়, তাহলে যেটা হয় দেন হি ক্যান হ্যাভ সিজার মেডিক্যালি ফ্রম দ্য ডক্টর। There is that much money or dependent on alcohol. This is from a lifetime of alcohol. যেটা একটা মানে ডিজিজ হয়ে গেছে। তো রিডিং ছিল 452। নর্মাল পারসন দে উড ডাই বিফোর দে গেট দ্যাট রিডিং। এরকম কেসেস হয়। তো যদি অ্যালকোহল রিডিং যদি এত হাই না হয়, নট ইন দ্য 300, নট ইন দ্য 200, বাট 100 or low 100, তাহলে এইগুলি কেস কিন্তু ফাইট করা এত ডিফিকাল্ট কিছু না। তো আপনি যেটা করতে হবে, cooperate, that's why বলছি always cooperation with the police, not communication, cooperation. আপনি এটা পরে লয়ারকে হায়ার করবেন, কোর্টে যাবে, ট্রায়াল হবে, প্রি ট্রায়াল হবে, লয়ারের অ্যাডভাইস ফলো করবেন। কানাডার যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, ইটস আ ভেরি কমপ্লেক্স সিস্টেম, ইটস আ গুড সিস্টেম, বাট ইটস নট আ কুইক সিস্টেম। এখানে আপনার টাইম লাগবে। ইভেন দ্য ফাস্টেস্ট কেসেস যেগুলি ডিলিট হয়, আমার সাথে রেগুলারলি উইথড্র হয়, ইভেন ওইগুলির জন্য কিন্তু আপনার 3-4 মান্থস টাইম দিতে হবে ফাস্টেস্ট। যদি ট্রায়ালে যায় তাহলে ওটা ডিপেন্ড করে কোর্টের স্কেজুয়াল। মাত্র কিন্তু কোভিড হয়েছে, গ্লোবাল প্যান্ডেমিক, যে কারণে অনেক ট্রায়ালসগুলি হয় নাই ফর মান্থস। There is a huge backup, there is a huge backlog in court with the docket, because অনেক লোকজন তারা অনেক দিন ওভার ইয়ার ওয়েট করতেছে তাদের ট্রায়ালের জন্য। তো এর জন্য আপনাদের একটু পেশেন্ট হইতে হবে। কেস যখন কোর্টে যাবে, স্লো বাই স্লো আপনার ডিসক্লোজারটা চলে আসবে। ডিসক্লোজার যখন আসবে আপনি ওয়েট করবেন যেন আপনার সব ডিসক্লোজার চলে আসে। ডিসক্লোজারের পরে ইম্পেয়ার্ড ড্রাইভিং বা ওভার এইডি আপনি অবশ্যই ওই লয়ারকে নেবেন যার এক্সপিরিয়েন্স আছে ট্রায়াল করতে। ট্রায়াল লয়ার ছাড়া আপনার কোনো লয়ার এখানে চিন্তাই করবেন না। ট্রায়াল লয়ারই আপনার লাগবে এরকম কেসে সেভ করতে, আর ওর জন্য ভালো রেপুটেশন হয় ডুইং দ্য ট্রায়ালস। চার্টার ইস্যু রেজ না করার আর কোনো ওয়ে নাই এইরকম কেস ডিফেন্ড করা। চার্টার ইস্যুস মাস্ট রেজ করতে হবে। চার্টার ইস্যুস রেজ করে আপনাকে ডিফেন্ড করে বা সামটাইমস উইথাউট ইভেন গোয়িং টু ট্রায়াল কেসেস রিমুভ করা যায়। এটা এক একটা কেসের এক একটা সিস্টেম, ফর্ম্যালিটিস, বাট যে এক্সপিরিয়েন্স কাউন্সিল ওটা বুঝবে এটা কীভাবে করতে। আপনার এইটাই করতে হবে আলটিমেটলি। তাহলে আমরা এখানেই রাখি আজকে ইম্পেয়ার্ড ড্রাইভিং। ইম্পেয়ার্ড ড্রাইভিং অ্যাকচুয়ালি আমাদের অনেক একটা কমপ্লেক্স টপিক উইদিন ক্রিমিনাল ল। যদি বলা শুরু করি তাহলে এখানে অনেক কিছু আছে বলার। দিস ইজ নট ইভেন টিপ অফ দ্য আইসবার্গ। তাহলে এখানেই শেষ করলাম। আমার নাম ব্যারিস্টার আরিফ হোসেন, আমি একজন ক্রিমিনাল ডিফেন্স লয়ার। আপনাদের যদি কোনো দিন কোনো কোয়েশ্চেন থাকে, কিছু থাকে, আমাকে কল করবেন 6474043391। আমাকে পাবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতে। আমার অফিস হয়েছে গিয়ে আপনার 105 গর্ডন বেকার রোড, সুইট 218, টরন্টো, অন্টারিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।